আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছেন? আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, গত ক্লাসে আমরা পরিপূরক সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনার সাপেক্ষে কিভাবে আমরা এখানে সৃজনশীলটা সমাধান করব সে বিষয়ে আমরা কথা বলবো। বলছে রাজন সাহেব তার দুই বন্ধুকে এত 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 টাকা দিয়ে সাহায্য করলেন। উদ্দীপকে রাজন সাহেব কাকে কত টাকা বেশি দিলেন দুইয়ের পরিপূরকে প্রকাশ করো। বা এখানে এরকম প্রশ্ন থাকতে পারে যে উদ্দীপকে রাজন সাহেব কাকে কত টাকা বেশি দিয়েছে যোগের মাধ্যমে প্রকাশ করো। একই রকম প্রশ্ন আবার থাকতে পারে যে উদ্দীপকে রাজন সাহেব কাকে বেশি দিয়েছে যোগের মাধ্যমে পার্থক্য দেখাও। একই ধরনের প্রশ্ন থাকতে পারে। প্রশ্ন যত ধরনেরই হোক উত্তরটা একই ধরনের হবে। প্রথমত হিসাব করতে হবে আমাদের দুইটা মান যেটা আছে একই রকম তৈরি করে নেব। একই রকম তৈরি করার জন্য আমরা প্রথম মানটা ধরেন দেওয়া আছে যে প্রথম বন্ধুর টাকা পরিমাণ কত দেওয়া আছে 10101 ওকে। দ্বিতীয় বন্ধুর টাকার পরিমাণ দেওয়া আছে 76 অক্টাল। এখন উপরেরটা যেহেতু বাইনারিতে আছে আমরা নিচের মানটা কি করব, বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে যদি বাইনারিতে রূপান্তর করা হয় এর মান সমান হচ্ছে 1111110। এটা আমরা অনেক আগে প্রথম বা দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি কিভাবে বাইনারি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আপনারা ঠিক ওইভাবে নিয়ে নিন। তারপর হচ্ছে পার্থক্য থাকতে পারে বা দুইয়ের পরিপূরক। যেহেতু আমরা দুইয়ের পরিপূরক পেয়েছি তাহলে এখানে লিখি দুইয়ের পরিপূরকে মান প্রকাশ। তাহলে আমরা এই মানটা বড়, এই মানটা হচ্ছে ছোট। বড় মানটা আমরা আগে লিখবো সবসময় 1111110। যদি আপনারা এটা প্রমাণ করতে চান তাহলে আপনি ডেসিমেল আকারেও দেখতে পারেন যেখানে কোন মানটা ছোট আছে কোন মানটা বড় আছে। আমরা যদি এখানে ডেসিমেল লিখি হ্যাঁ কোনো সমস্যা নেই। এখানে ডেসিমেল সমান কত হয় আমরা একটা সূত্র জানি যে প্রতিসম প্রত্যেকের দ্বিগুণের সূত্রটা প্রয়োগ করতে পারি। এই সূত্রটা 1 2 4 8 16 এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে 1 2 4 8 16 32 32 আর 8 হচ্ছে 40 40 3 হচ্ছে 43 এখানে হচ্ছে 43 এর মান হচ্ছে ডেসিমাল। এখানে আমরা প্রমাণ করতে পারি। তাহলে কত 1 2 1 4 8 60 32। তাহলে এখানে কত আসে 63 আসে। ওকে, এই মানটা আপনারা ক্যালকুলেশন করে এটা নিতে পারেন যেখানে মানটা আসলে কত আসছে 63 আসছে। দেখেন সরি 1 2 4 8 16 32 32 48 আর 56 4 60 2 62 সরি এখানে আসছে 62। ওকে, তাহলে এখানে হচ্ছে 62 মান। তাহলে 43 থেকে 62 বিয়োগ করা যাবে না, বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 62 43। ওকে, এখানে যদি আমরা ব্যবধান চিন্তা করি কত ব্যবধান হয় আমরা কিন্তু ইজিলি এটা বের করতে পারবো যে এখানে যদি আমরা 12 থেকে 3 বাদে অটোমেটিক 9 থাকে তাহলে এই কোণটার মধ্যে এখানে কত হতে পারে আমরা কিন্তু চিন্তা করতে পারি এটার মান হতে পারে 90। কিন্তু এখন কি করা যাবে না, একটা জিনিস মাথায় রাখতে হলে আমাদের যে কম্পিউটার কি করতে পারে, কম্পিউটার গ্রুপ ব্যতীত কোনো কাজ করতে পারে না। তাহলে এখানে দেখেন 62 প্লাস মাইনাস যদি 43 করা হয় ইকুয়াল কিন্তু 19 আসে। ওকে, দেখেন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের রুলস ঠিক রেখে নিয়মটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা এই দুইটার মান বের করব। এখন আমরা কার কাজ করব, এই পাশে পরিপূরকের কাজ করব। কত -43 আপনি এখানে লিখতে পারেন বা এখানেও আলাদা করে লিখতে পারেন। যদি আপনার খাতার নিচে জায়গা থাকে তাহলে এখানে লিখবেন আর না হলে এই পাশে লিখবেন। প্রথমত হচ্ছে যে
দুইয়ের পরিপূরকে 43 এর মান নির্ণয়। তাহলে এইটুকুর মান আমরা কি করব, দুইয়ের পরিপূরকে প্রকাশ করব। আমরা জানি 0 থেকে 127 পর্যন্ত সংখ্যাগুলো 8 বিটে রূপান্তর করতে হয় বা এক রেজিস্টারে রূপান্তর করতে হয় এবং তাদেরকে বলা হয় সাইন নাম্বার। তাহলে 43 আমরা বাইনারি মানে এর আগে পেয়েছিলাম 101011 কত বিটে সাজাতে হবে, 8 বিটে সাজাতে হবে। তাহলে আমরা মানগুলো বামে সবসময় মান বৃদ্ধি করব। তাহলে এখানে আছে কয়টা, 2 4 6টা আছে। তাহলে আমরা দুইটা শূন্য দেব। আর এই মানের নাম হচ্ছে কি, সাইন নাম্বার। তাহলে যা থাকবে সাইন নাম্বার যা থাকবে প্রথম পরিবারের কাজ কি, পরিবর্তন করে দেওয়া। 1 থাকলে 0 0 1 0 1 0 1 1। আর এইখানে লিখে দিব আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট। এখানে 1 যোগ করে দিব, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1, বাকি মান যা আছে তাই। ওকে, দেখেন এই যে মানটা আসলো এটাকে বলা হয় সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, তো সেকেন্ড কমপ্লিমেন্ট। এখন এই যে সেকেন্ড কমপ্লিমেন্ট যে মানটা পেলাম, এটা কিন্তু অঙ্কের অংশ, এটা আমরা কিন্তু রাফ করব না, এটা হচ্ছে অঙ্কের অংশ, আমরা অঙ্কের সাথেই রেখে দিব। এখন এখানে দেখেন যে মানটা আসলো এই মানটা হচ্ছে কারণ -43 আর এটা হচ্ছে +43। ঠিক আছে, এখন -43 মানের সাথে কি 62 এর মান কি হবে, যোগ হবে। এখন 62 ইকুয়াল মান কত হয়, এই যে মানটা 1 1 1 1 1 0। এখানে কতটি মান আছে, 2 4 6টি। এখানে আমরা 8 বিট নিয়ে নেব। তারপর হচ্ছে -43 ইকুয়াল এই মানটা এখানে লিখব। সবসময় ডান পাশ থেকে লিখব, হ্যাঁ, সব সময় ডান পাশ থেকে লিখব। এখন দেখেন 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0, 1 এর সাথে 1 যোগ করলে 0, ট্রিপল 1 এ 1 হয় 0 0 0 1। দেখেন আমরা অষ্টমতম বিটকে কি হিসেবে জানি, চিহ্ন বিট হিসেবে জানি। আর চিহ্ন বিটের পরে যে সংখ্যা থাকবে তাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট সবসময় বাতিলতম সংখ্যা হয়। তাহলে দেখেন আমরা যদি 0 না রাখি বাকি যে মানগুলো আছে এখানে লিখে দিব। তাহলে এখানে 62 এর বাইনারিটা লিখি, বাইনারি তার সাথে প্লাস -43 এর মানটা লিখি। 43 এর মান হচ্ছে 1 1 0 1 0 1 0 1 ইকুয়াল টু 90 এর মান হচ্ছে, তাহলে আমরা 0 বাদ দিই, তাহলে হচ্ছে 1 0 0 1 ইকুয়াল এই মানটা আমরা সরাসরি এখানে লিখতে পারি, এখানে বাদ দিয়ে লিখতে পারি, এখানে আমরা বাই ইউজ করতে পারি। তাহলে দেখেন মান কত, এখানে মান চলে আসছে, সুতরাং 1 0 0 1 1 এটা হচ্ছে পার্থক্য। ওকে, দেখেন আপনাকে কোথাও উত্তর লিখতে হবে না, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যাতে কোনো রাফ না হয়ে যায়। এটা সম্পূর্ণ হচ্ছে মূল অঙ্ক। আমার যেহেতু নিচে জায়গা কম ছিল এই জন্য আমি এই পাশে অঙ্কন করে দিয়েছি, আপনারা ঠিক এইভাবে অঙ্কনটা করবেন। তাহলে দেখেন উপরে ছিল রাজন সাহেব তার দুই বন্ধুকে এত এত টাকা দিয়ে সাহায্য করলেন। উদ্দীপকে রাজন সাহেব কাকে কত বেশি দিলেন দুইয়ের পরিপূরকে প্রকাশ করে। দেখেন এখানে কিন্তু আমরা প্রকাশ করে ফেলছি। তাহলে কাকে বেশি দিছে আমরা কিন্তু একেবারে সিম্পলি ভাবে এটা বের করে ফেললাম যে দ্বিতীয় বন্ধুকে বেশি টাকা দিয়েছে। দ্বিতীয় বন্ধু কত টাকা দিয়েছিল, 62 টাকা। প্রথম বন্ধু দিয়েছিল কত, 43 টাকা। তাহলে আমরা এই দুইয়ের পরিপূরকের মাধ্যমে বের করলাম কিভাবে আমরা দুইজনের কে বেশি টাকা দিয়েছে। ওকে।